দি অ্যাটাক অন টাইটান। এরই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরেন ভার্সেস ওয়ারহ্যামার টাইটানের ফাইটটি আজকে আমরা রিভিজিট করব, আর ভিডিওর শেষে ডিসকাস করেছি বেশ কিছু পয়েন্টস, তাই শেষ অবধির সাথে থাকুন। তাহলে শুরু করা যাক। ভাই প্রথমবারের জন্য দেখা হয়। তো এখানে উইলি টাইবার এই এই যেই লোকটা, সে ডিক্লেয়ার করেছে ওয়ার এগেনস্ট প্যারাডাইস আইল্যান্ড। তো সেখানে এবং এর ব্যাক ওটাকে কি বলে, বেসমেন্ট, হ্যাঁ বেসমেন্টে এরেন এবং রাইনারের কথোপকথন চলছিল যে এই ব্যাপারে যে ও দুজনের পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করছে। বা রাইনার স্বাভাবিক তাকে দেখে শকড, এবং সাথে সাথে যখন সে ওয়ারের ডিক্লারেশন অফ ওয়ার করে, এখানেই এরেন ট্রান্সফর্ম করে তার অ্যাটাক টাইটানে এবং স্টেজ ফুঁড়ে ওঠে, এবং সেখান থেকে তার শুরু হয় ধ্বংসলীলা। ওপি এরেন। উইলিয়াম টাইবার শেষ। ভাই জাস্ট গিলে ফেললো, কিছু করার নেই ভাই। টেরিফাইং, এই প্রথম এরেন এতটা টেরিফাইং। জাস্ট আমরা এতদিন সিজনে দেখে এসেছিলাম যে এরেন ভাই কাঁদছে, হাত পা ছুটছে, হেল্প করছে, বা ঠিক ছোট ছোট হেল্প করছে, বেশিরভাগ সময় কাঁদতে দেখা গেছিল। দ্যাট ইজ দ্য এরেন, দ্যাট ইজ দ্য রিয়েল গড এরেন। জাস্ট লুক অ্যাট দিস, মানে রক্ত পড়ছে চোখে, সেই ইন্টেন্সিটি চেঞ্জ, এরেন পুরো চেঞ্জ। পার্সপেক্টিভ এখন পাল্টে গেছে, এখন প্যারাডাইস আইল্যান্ডরা এসছে অ্যাটাক করতে। এরেন কাউকে রিয়াদ করবে না। ড্যাম, ধ্বংসলীলা চলছে। ওয়ারহ্যামার টাইটান, প্রথমবার দেখতে পারি ওয়ারহ্যামার টাইটান। ও মাই গড, যতবার আমি ট্রান্সফরমেশনটা দেখি, এই সি দ্যাট দিস ইজ এ সিনেমা, অ্যান্ড দিস ইজ দ্য ডিসরেসপেক্ট মুমেন্ট অ্যানিমে হিস্ট্রিতে। কারণ বলছি আমি কারণটা, অবভিয়াসলি অ্যানিমেতে একটা রুল আছে, অলিখিত রুল আছে, যখন ভিলেন বা হিরো যখন ট্রান্সফর্ম করে, জেনারেলি তাদেরকে কেউ হিট করে না, মানে তাদের সেই ট্রান্সফরমেশনটা হতে দেওয়া হয়। তোমরা দেখবে অনেক অ্যানিমে মানে বেশিরভাগ অ্যানিমে এই টাইপের, শনেন অ্যানিমেতে দেখা যায়, শনেন বা অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যানিমে যাই হোক। তো সেখানে যখন ভিলেন বা হিরো যেই ট্রান্সফর্ম করছে, তাকে পুরো সেই ট্রান্সফরমেশনটা হবে, তারপরে কি তাদের মধ্যে ফাইট শুরু হবে। কিন্তু এই প্রথম এরেন সেটাকে ব্রেক করে, যে ভাই আমি ওইসব কিছু দেখবো না, তুমি যেই হও, যেই অ্যানিমেতে যাই করেছে আমার দরকার নেই কিছু, আমি তোমাকে ট্রান্সফরমেশনের মিডলেই মারবো। আর লিটারালি সে ইন্টেন্স এই ব্যাপারে, কোনো মানে ওরকম না যে হালকা মারলাম। ভাই তেল বের করে দিছে ওয়ারহ্যামারও কম যায় না, অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ওয়ারহ্যামার, বাই দ্য ওয়ে। কুল ডিজাইন ভাই, ওয়ারহ্যামারের কুল ডিজাইন। আর এটা সেই পাওয়ার ওয়ারহ্যামারের, ছোটখাটো জিনিস বড় সড়ো জিনিস বানাতে পারেন নিজের থেকেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ড্যাম, ইন্টেন্স, কত কিছু চলছে একসাথে। এরেন ওর নেপটাকে ধরছে, যাতে সেখানে তাকে অ্যান্টি টাইটান মিসাইলগুলো যাতে হিট না করে। দেখতে পাচ্ছ টাইটানের মানে ওয়ারহ্যামারের এই শিল্ড, মানে স্পিয়ারটা তার পেট ফুলে ঢুকে গেছে, তবুও মানে এরেন কতটা স্ট্রং হয়ে গেছে এখন, যে তার কিছু ফারাক পড়ছে না, জাস্ট কিছু যায় আসছে না, সেখানে দাঁড়িয়ে এসে ফাইট করছে এবং ইন্টেন্সিটি নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা লেভেলের। ওরা ভাবছে জিতে গেছে। লম্বা চুলের এরেন,
散奪者エレン・イエーガー、最後に言い残すことはありますか？今だミカサ。 ও লেটস গো। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ এখান থেকে, বিকজ ইজ ওপি। কেউ বুঝতে পারে না, স্কাউট রেজিমেন্ট ফ্রম প্যারাডিস আইল্যান্ড। শেষ, ওয়ারহামার টাইটান শেষ। স্কাউট রেজিমেন্ট অ্যান্ড টিম চলে এসছে みんな উদ্ধার করতে 一つ হেরেনকে। だな。エレンお願い帰ってきて মিকাসা স্যাড অনেকটা, কারণ হচ্ছে অবভিয়াসলি এরেন এত ধ্বংসলীলা এখানে মানে তৈরি করেছে, বাচ্চা বুড়ো সবাইকে, মানে মানে ইনোসেন্ট যারা দোষী তাদেরকে তো মেরেছেই, এবং ইনোসেন্টদেরও মেরেছে, কাউকে রেয়াত করেনি। তো সেই জন্যই মিকাসা অনেকটাই এরকম স্যাড ফেস আর কি। エレン এক্স্যাক্টলি যেটাই বললাম। 自分が何をやったか分かってるの？子供も殺した。 এখানে আমরা প্রথম দেখতে পাই যে পার্সপেক্টিভটা, যখন রাইনার ওরা ফার্স্ট রাইনার বার্টোল্ট প্রথম যখন ওরা এসছিল প্যারাডিস আইল্যান্ডে, তখন ওরাও কিন্তু সেম কাজ করেছিল, এবং এরেনও আজকে সেম কাজটাই করলো। ওরাও এখানে এসে ইনোসেন্ট, যাদের এইসব নিয়ে কিচ্ছু দরকার নেই, যারা ইনোসেন্ট তারা কিছু জানেই না। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ অ্যাটাক অন টাইটান। আমার কেন এত ভালো লাগে যে দুজনেই সমান, দুজনেই গ্রে ক্যারেক্টার, কেউ ভালো না কেউ খারাপ না। তো এই জিনিসটা আমার এত ভালো লাগে। まだ終わってない。 ইটস নট ওভার ইয়েট। だが奴は死んでない。 ওকে, তো আমরা ওয়ারহামার 2日で何でも器用に作っちまうってわけだ。 কারেক্ট 分かってきたぞ。いくらうなじを潰しても死なねえわけだ。ミカサ、奴の注意を引いてくれ。 ওয়ারহ্যামার টাইটানকে ইট মানে খাওয়ার প্ল্যান করছে এরেন। তো বলছে যে বেসিক্যালি ওর শরীর এতটা টাফ, এতটা শক্ত, এতটা হার্ড, তো ডিরেক্টলি ওকে ওরমভাবে মারা সম্ভব না। তো সেই জন্য এরেন বলছে যে তুমি ওকে ডিস্ট্র্যাক্ট করো মিকাসা, আমি ওকে খাওয়ার প্ল্যান করছি। আর মিকাসা অবভিয়াসলি এরেন যা বলবে সেটাই করবে, কারণ শি ইজ এ অ্যাকারম্যান। এরেন কিছু একটা প্ল্যান করছে।うなじからではなく হুম, ステージ中 তো স্টেজের নিচ থেকে জেনারেলি অ্যাটাক, যখন টাইটানরা যখন জন্মায় তারা উপর থেকে জন্মায়, মানে যখন হাতটা ওদের যেন এরকমভাবে হাতটা কামড়ায়, হাতটা কামড়ানোর পর উপর থেকে ওরা ফর্ম করে। কিন্তু ওয়ারহ্যামার টাইটান নিচ থেকে করে জন্মায়, সেজন্য ওদের নেপে যখন গলার মানে পিছনে আঘাত করলো তখনও তার সে মরলো না। তো এটাই বলছে যে নিচের তারটা রয়েছে, からだ。潜水 বডি নিচে আছে তার বডিটা। ভাই এরেন র্যান্ডাম ট্রান্সফর্ম করে যাচ্ছে, মানে মা বাবা নেই, যখন যা করছে মানে এতটা স্ট্রং হয়ে গেছে। আগে এরেন একবার ট্রান্সফর্ম করতে হলে ওর অবস্থা খারাপ হয়ে যেত, কামড়ে আমরা দেখেছি। সেখান থেকে আজকের এই সময় এরেন মানে যা তা এই মধ্যে 3 বার ট্রান্সফর্ম করে গেল, মানে আর সেটা খুব অবলীলা, এমন না যে হাঁপিয়ে গেছে বা ওর খুব স্ট্রেসের মধ্যে রয়েছে, এতটাই স্ট্রেংথ বেড়ে গেছে। বের করেছে আসল বডি, লারা টাইপার, এবং কানেকশন অবভিয়াসলি সে তখন আর কিছু করা থাকবে না টাইটানের। ভাই জ টাইটান চলে এসছে ব্যাকগ্রাউন্ডে, শেষ। এবং なんだ এত ফাস্ট লিভাই, লেটস গো লিভাই অ্যাকারম্যান চলে এসছে বাঁচাতে। জ টাইটান অলমোস্ট খেয়ে ফেলেছিল এরেনকে, ওর নেপে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ওর এতটাই ইন্টেন্স, মানে এতটাই এরেন বদ্ধপরিকর ওয়ারহ্যামারকে খাওয়ার জন্য, দেখেও নি জ টাইটানের পিছনে চলে এসছে। আর লিভাই ছিল বলে। わかる ও ভাই জ টাইটান এবার মার খাবে কিছু কারণে, মাঝে পড়ে গেছে।
অন্যদিকে ওয়ারহ্যামার টাইটানও ওর নিজের কাজ করে যাচ্ছে বিভিন্ন, কারণ এখানেও ফুল ট্রান্সফর্ম হতে পারবে না, কারণ ওর যে নেপটা ছিল সেটা তো ছিঁড়ে দিয়েছে, তো সেখানেও হাফ হেজেড ট্রান্সফর্ম করছে, কারণ অলরেডি ও ড্যামেজ করে দিয়েছে এরেন অনেকটা। ক্রিস্টাল এতটাই শক্ত, তাকে ভেদ করতে পারবে না।兄と同じ水晶体。 সে ইজ ক্রিস্টালাইজ লাইক অ্যানি। তো এটা বলছে সিজন 1-এ আমরা শেষে দেখেছিলাম যখন অ্যানি মানে ফিমেল টাইটান যখন নিজেকে আটকে নিয়েছিল এরকমই একটা সেম ক্রিস্টালের মধ্যে, তো সেটাও তারা অনেক কষ্ট করে ভেঙে বের করতে পারেনি। তো এটা বলছে সেম অ্যানির মতো, মানে ফিমেল টাইটানের মতো। এবং দেখতে পাচ্ছ এরেন মানে নিজের উপরের দাঁতের অংশ ভেঙে বের করে দিয়েছে কামড়ানোর জন্য, আর সেটাকে নিয়ে সে ডিসকাস করছে। মানে ইমেন্স স্ট্রেংথ এখন এরেনের মধ্যে বইছে, আর সপ্তাহ থেকে আমি বলবো ইন্টেন্সিটি অনেক বেশি, সেজন্যই সে এতটা বদ্ধপরিকর। でもお前は力を使い果たしている。少しでも余力があるなら、কারেক্ট। お前の অলরেডি শেষের পথে 手いない。 ওয়ারহ্যামার まだだけどな。 ভাই আবার ট্রান্সফর্ম করছে, এই নিয়ে 5 বার ট্রান্সফর্ম করলো পরপর। জ টাইটান চেষ্টা করছে, ভাই কিছু হবে না, এরেন এখন ওপি মোডে চলছে, গড মোডে চলছে। এবং বড় রিভিল, これがアギトの力か。জ টাইটানের পাওয়ার হচ্ছে জয় টাইটানের মানে এইগুলো নখগুলো বা ওর মুখের অংশগুলো যে এতটাই তীক্ষ্ণ এতটাই শক্ত, যেটা ক্রিস্টাল যেটার কথা বলছে এতক্ষণ ধরে সেটাকেও কেটে দিয়েছে। মানে এইটাই হচ্ছে জ টাইটান আসল পাওয়ার, যে এতটাই তীক্ষ্ণ যে মানুষ তো ছাড়ো যে কোনো যে উপর দিয়ে যে যদি স্ক্র্যাচ করে টানে যে ছিঁড়ে ফেলে দেবে একদম, মানে একদম মানে নষ্ট ছিন্ন ভিন্ন করে দেবে। なるほど。 আর এরেন বিং এরেন সে প্ল্যান করে রেখেছে। ব্রুটাল। এই হাত ছিঁড়ে ফেলে দিয়েছে জ টাইটানের। এরেনের প্ল্যান জ টাইটানের মুখে ক্রিস্টালটা দিয়ে, যেটা বললো যে যেহেতু সে দেখে নিজের জ টাইটানই একমাত্র পারবে ওই ক্রিস্টালটাকে ভাঙতে, তো ওর মুখে হাত পা ছিঁড়ে দিয়ে, তো অবভিয়াসলি জ টাইটান কিছু করতে পারবে না, ওটা চেপে দিয়ে ভেঙে ওটাকে খাবে এরেন। জ টাইটান রীতিমতো কিছু করার নেই, জয়ের ভয় পাচ্ছে সে এরেনকে। ভাই ইটস টেরিফাইং। And it's done. And it's done. And it's done. ভাই রে ভাই, এপিক ফাইট জ টাইটান আর কার টাইটান, জ টাইটান এবং ওয়ারহ্যামার টাইটান এবং এরেনের মধ্যে। ভাই ফাইটটার ইন্টেন্সিটি এত কিছু একসাথে চলেছে, মানে ভাবা যায় না এই ফাইটের এতটা ইন্টেন্সিটি। আর শেষে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এরেনের ইন্টেন্সিটি এতটা পরিমাণে বদ্ধপরিকর যে সে তার মুখের কিছু যায় আসে না, যে কামড়ে ফেলে তার দাঁত ভেঙেছে কিছু যায় আসে না। 5বার সে শুধু জাস্ট ট্রান্সফর্ম করলো এদের সাথে লড়ার জন্য, আর সাথে মিকাসা রয়েছে, লিভাই রয়েছে, পুরো স্কাউট রেজিমেন্ট রয়েছে, কিন্তু তাও তারা মানে মারলে আর্মিরা তাকে আটকাতে পারলো না। এরেন যেটা চেয়েছিল ওয়ারহ্যামারকে খেতে, সে সেটা খেতে সক্ষম হলো। এবং এরপরে আমি খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকাস করেছি পয়েন্টসগুলো, সেটা একদমই স্কিপ করো না, তোমরা চ্যাপ্টারের নিচে ক্লিক করে গিয়ে সেগুলো দেখতে পারো। এরেন মার্লেতে ঢুকে উইলি টাইবারের ভাষণের মধ্যেই সেখানে এসে ট্রান্সফর্ম করে। এরেন সেখানে উপস্থিত সমস্ত সাধারণ মানুষদের পিষে মেরে ফেলে এবং সাথে সাথে টাইবারকেও সে গিলে খেয়ে ফেলে। এর ফলে ওয়ারহ্যামার টাইটান বাধ্য হয় আত্মপ্রকাশ করতে। ওয়ারহ্যামার কঠিন টাইটান এবিলিটি দিয়ে বিশাল হাতুড়ি, ধারালো স্পাইক, এমনকি ধনুকও তৈরি করতে পারে। এতে করে আমরা ওয়ারহ্যামার টাইটানের ইউনিক ফাইটিং স্কিল এবং তার নিখুঁত প্রেসিশন ও তার স্ট্র্যাটেজি বুঝতে পারি। এরেন সরাসরি ওয়ারহ্যামার টাইটানকে অ্যাটাক করে, কিন্তু তার শক্তিশালী অস্ত্র ও কঠিন প্রতিরক্ষার কারণে সে খুবই সমস্যায় পড়ে। যদিও সে পরে বুঝতে পারে ওয়ারহ্যামার টাইটানের আসল বডি মাটির নিচে লুকানো রয়েছে এবং সেইটা একটা কর্ডের মাধ্যমে যুক্ত।
সরাসরি লড়াইয়ে শক্তি নষ্ট না করে এরেন শক্তিশালী জ টাইটানের চোয়াল ব্যবহার করে এবং ওয়ারহ্যামার টাইটানের আসল শিফটার লারা টাইবারের কঠিন ক্রিস্টাল ভেঙে তাকে হত্যা করে খেয়ে ফেলে এবং সাথে সাথে ওয়ারহ্যামার টাইটানের ক্ষমতা সে ইনহেরিট করে। জ টাইটান শুরুর দিকে এরেনের সাথে লড়াই করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি এরেন জোরপূর্বক জ টাইটানের হাত এবং পা ছিঁড়ে ফেলে তার শক্তিশালী চোয়াল ইউজ করে ওয়ারহ্যামারের যে কঠিন ক্রিস্টালাইট যে বডিটা ছিল সেটাকে ভেঙে ফেলে। এর থেকেই আমরা বুঝতে পারি এরেন তার ফ্রিডম নেওয়ার জন্য কতটা বদ্ধপরিকর এবং তার মধ্যে কতটা ইন্টেন্সিটি রয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং অ্যানিমে রিলেটেড যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ততক্ষণ দেখতে থাকো কাগুজা সামুরাই। আরিগাতো ওটাকুস।